বন্ধুরা, সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য ভারতের টি-20 স্কোয়াড ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। বন্ধুরা, টিমটা ঘোষণা করে দিয়েছে, কিন্তু দু একটা প্লেয়ার এমন ছিল তাই কিন্তু এই টিমে ডিজার্ভ করত, কিন্তু আমাদের ভারতের সিলেক্টর অজিত আগারকার তাদেরকে কোনো প্রকার সুযোগই দিল না। তো চলো দেখে নি এই 15 জনের স্কোয়াডটা কেমন হলো, যারা সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজ খেলবে। তো প্রথমেই সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, তারপরে শুভমান গিল। তার খেলাটা নিয়ে একটু সংশয় আছে, মানে সাউথ আফ্রিকার সাথে প্রথম টেস্টে ব্যাট করতে গিয়ে কাঁধে চোট পায়। মানে তার খেলাটা নিয়ে একটু সংশয় আছে, যদি না খেলতে পারে তার জায়গায় হয়তো অন্য প্লেয়ারকে স্কোয়াডে ঢুকাবে বিসিসিআই। তারপরে অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম ডুবে, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর, হার্ষিত রানা। এই হার্ষিত রানা সব জায়গায় থাকবে, ওডিআইতে, টি-20তে সব জায়গায় রাখবে। আমাদের কোচ গৌতম গম্ভীর আর আগারকারের ফেভারিট প্লেয়ার হয়ে গেছে এই হার্ষিত রানা, সব জায়গায় তাকে আমরা দেখতে পাচ্ছি। তারপরে জিতেশ শর্মা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল আর বরুণ চক্রবর্তী, এই 15 জন সাউথ আফ্রিকার সাথে টি-20 সিরিজ খেলবে। আর এবারটা মানে এই 3-4টে প্লেয়ার এমন আছে যাদেরকে নেওয়া উচিত ছিল। তাদের মধ্যে প্রথমেই নীতিশ কুমার রেড্ডি, তাকে বিসিসিআই সুযোগ দিচ্ছে, আবার তাকে বসিয়ে রাখছে। জানি না তার ফিউচার কি হবে। তারপরে ঋতুরাজ গাইকোয়াড়, মানে আগের ম্যাচে, ওডিআই ম্যাচে ভারতের সেঞ্চুরি করেছে। টি-20 তো কোনো চান্স দেয়নি এর আগে বিসিসিআই, মানে চান্স পেয়েছিল, ভালো করেছিল, কিন্তু তারপরে তাকে ড্রপ করে দিয়েছে। আর ওডিআইতে চান্স দিয়েছিল, সেখানে কিন্তু ভালো করেছে এই ঋতুরাজ গাইকোয়াড়। হয়তো শুভমান গিল যদি না খেলে এই টি-20 সিরিজ, তার জায়গায় হয়তো ঋতুরাজ গাইকোয়াড়কে আমরা এই টি-20 স্কোয়াডে দেখতে পাবো। মোহাম্মদ শামি, তার ক্যারিয়ারটাও শেষ করে দিয়েছে অজিত আগারকার। ডিএসপি সিরাজ শুধুমাত্র একটা ফরম্যাটের জন্য তো মনে হয় তাকে নেওয়া হয়েছে, টেস্ট ফরম্যাটের জন্যই। ওডিআই টিমে সিলেক্ট হয়নি, তাকে রাখা হয়নি। সবাই ভেবেছিল হয়তো টি-20তে মোহাম্মদ সিরাজকে দেখতে পাবে, ডিএসপি সিরাজকে দেখতে পাবে, কিন্তু না, তাকে হয়তো একটা ফরম্যাটের জন্য তাকে সিলেক্ট করা হয়েছে, সেটা হলো টেস্ট। তারপরে সব থেকে রিঙ্কু সিং, সে টি-20তে আজ পর্যন্ত ভারতের যতগুলো ম্যাচ খেলেছে খুব ভালোও করেছে, ঠিকভাবে সুযোগও পেত না, স্কোয়াডে থাকতো কিন্তু ঠিকভাবে প্লেইং 11-এ সুযোগ পেত না, কিন্তু বিসিসিআই তাকে এই টি-20 সিরিজে রাখেনি। তো বন্ধুরা, এই টি-20 এটুকু বলতে হবে, ভারতের টি-20 এই টিমটা খুব ভালো করছে। ওয়ার্ল্ড কাপ 2024-এর পরের থেকে কিন্তু ভারত একটাও টি-20 সিরিজ হারেনি। খুব ভালো ক্যাপ্টেন্সি করছে সূর্যকুমার যাদব, আর এই টিমটাও খুব ভালো করছে। তো আশা করব টিম ইন্ডিয়া এই সাউথ আফ্রিকার সাথে বিরুদ্ধে টি-20 সিরিজে ভালোও করবে। তো তোমাদের কেমন লাগলো এই টি-20 স্কোয়াড, সেটা সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি-20 খেলবে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।